বিরাট কোহলি নিজের ক্যারিয়ারে প্রথমবার 2013 সালে নাম্বার ওয়ান ব্যাটসম্যান হয়েছিল, আর 2026 সালে এসে আবারও একবার নাম্বার ওয়ান ব্যাটসম্যান হলো বিরাট কোহলি। বিরাট কোহলির বয়সটা এখন 37। 11 বার নাম্বার ওয়ান ব্যাটসম্যান হলো বিরাট কোহলি। অ্যাচিভমেন্টটা খুব সুন্দর, তাই না? 834 দিন হয়ে গেল বিরাট কোহলির মাথায় নাম্বার ওয়ান ট্যাগটা ছিল। 2024-এর টি-20 ওয়ার্ল্ড কাপের পর বিরাট কোহলির ব্যাটিং নিয়ে নানান ধরনের প্রশ্ন উঠে আসে। সবার একটাই কথা ছিল, বিরাট কোহলির ক্যারিয়ারটা শেষ হয়ে গেছে, আর আগের মতো খেলতে পারছে না। এটা শুধুমাত্র পাবলিকদের কথা ছিল না, সিলেক্টর থেকে শুরু করে নামি দামি ক্রিকেট ক্রিটিক্সরাও সেম কথা বলছিল। বিসিসিআই ভাবছিল বিরাট কোহলির পরিবর্তে নতুন কোনো পাওয়ার হিটার টিমে আনা যায়, কিন্তু সে সময় রোহিত শর্মা বিরাট কোহলিকে সাপোর্ট করেছিল। রোহিত শর্মার একটাই কথা ছিল, বিরাট কোহলিকে লাগবে মানে লাগবেই। আমি বিরাট কোহলির জায়গায় অন্য কোনো অপশন দেখতেই চাই না। কি হয়েছিল সেই ওয়ার্ল্ড কাপে সেটা একবার আপনাদেরকে বলি। বিরাট কোহলির ওয়ার্ল্ড কাপ সিজনটা খুব একটা ভালো যাচ্ছিল না, কেননা বিরাট কোহলি প্রথম 2 ম্যাচে খুব একটা বেশি রান করতে পারেনি। কিন্তু টিমের যখন দরকার ছিল বিরাট কোহলিকে, তখনই বিরাট কোহলির ব্যাট থেকে রানটা আসে এবং ইন্ডিয়াকে চ্যাম্পিয়ন বানায়। আমি তো মনে করি এটাই বিরাট কোহলি, যে ক্রিটিক্যাল সিচুয়েশনে এসে ম্যাচকে জিতায়। এখন যদি ওয়ানডে ক্রিকেটের কথা বলি, যখন থেকে বিরাট কোহলি টেস্ট ক্রিকেট ছেড়ে দিয়েছে, তখন থেকেই গৌতম গম্ভীর এবং আগারকার বিরাট কোহলিকে ওডিআই ক্রিকেট থেকে রিটায়ারমেন্ট নেওয়ার জন্য কথা স্টার্ট করে দেয়। তাদের একটাই কথা ছিল, বিরাট এবং রোহিত শর্মার জায়গায় নতুন কোনো ইয়াংস্টার ব্যাটিংকে টিমে নিয়ে আসা যাক, কারণ 2027 ওয়ার্ল্ড কাপ আসতে এখনো অনেক সময় আছে। কিন্তু তারপর কি হলো? বিরাট কোহলি এবং রোহিত শর্মা তাদের বেস্ট ভার্সনটাকে বের করে নিয়ে আসে অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকার সামনে। রিসেন্ট টাইমে অলমোস্ট সব ম্যাচেই রান এসেছে এই 2 ক্রিকেটারের। তারা দেখিয়ে দিয়েছে যে তারা কেন এত মহান ব্যাটসম্যান। প্রথমে রোহিত শর্মা হয় নাম্বার ওয়ান ব্যাটসম্যান, তারপর রোহিত শর্মাকে রিপ্লেস করে বিরাট কোহলি হয়ে যায় নাম্বার ওয়ান ব্যাটসম্যান। এটা ছিল অনেক বড় শিক্ষা ক্রিকেটারদের জন্য। যখন তোমার কঠিন সময় আসবে, যখন তোমাকে কেউ পছন্দ করবে না, তখন তুমি কঠোর পরিশ্রম করো এবং তুমি তোমার বেস্ট পারফরমেন্সটাকে সামনে নিয়ে আসো এবং সিলেক্টরকে বাধ্য করো তোমাকে সিলেক্ট করতে। বিকজ সব লোক একটাই কারণ খোঁজে টিমে সিলেক্ট না করার জন্য। আশা করি তোমাদের একটা কথা খুব ভালো করেই মনে আছে, বিরাট কোহলিকে খুব অপমানিত করে টেস্ট ক্রিকেট থেকে রিটায়ারমেন্ট নিতে বাধ্য করেছিল, আর বিরাট কোহলি নিজের মান সম্মান বাঁচাতে টেস্ট ক্রিকেট থেকে রিটায়ারমেন্ট নিতে বাধ্য হয়। এখন তারা দুজন এতটাই ভালো ক্রিকেট খেলছে যে তাদের ড্রপ করার কথা একবার হলো ভাবতে ভয় লাগবে। সব কথার শেষ কথা হলো, বিরাট কোহলি অ্যান্ড রোহিত শর্মাকে আমরা একসাথে খেলতে দেখতে চাই 2027 ওয়ার্ল্ড কাপে।